দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালত পরিদর্শনে এলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। সোমবার জনকল্যাণ শিবির পরিদর্শন শেষে তিনি গঙ্গারামপুর মহকুমা আদালতে পৌঁছান। প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকে আদালত চত্বরে ছিল ব্যাপক জনসমাগম। আদালতে এসে তিনি বিভিন্ন আদালত কক্ষ পরিদর্শন করেন এবং আইনজীবী, আদালতের কর্মী ও বিচার প্রার্থী মানুষের সঙ্গে কথা বলেন। আদালতের সার্বিক পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত বিষয়েও খোঁজ খবর নেন তিনি। আদালত চত্বরের উপস্থিতি আইনজীবীদের সঙ্গে বৈঠক করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়ার কথা শোনেন। বিশেষ করে মহিলা আইনজীবীদের সঙ্গে আলাদা করে কথা বলে আদালত চত্বরে তাদের কাজের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন প্রতিমন্ত্রী। উত্থাপিত সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস বলেন, গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী ও কর্মীদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছে। আদালতের পরিকাঠামো ও পরিষেবা আরো উন্নত করার জন্য যে সমস্যাগুলি সামনে এসেছে সেগুলি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস আর কি বলতে চেয়েছেন শুনবো। আপনার মানে কি বিষয় দেখলেন? আইনজীবীরা বিশেষ করে এখানে বারের সেক্রেটারি, অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং বিভিন্ন যে লাইনের আইনজীবীরা ছিল তাদের বিষয় রাখলেন এবং তার সাথে আমাকে মেমোরেন্ডামে দিলেন। আর আমি দেখে গেলাম কী কী প্রবলেমসগুলো আমি নিজের চোখে এসে দেখে গেলাম। তো আগামী দিনে এগুলো নিয়ে আমি অবশ্যই কনসিডার করবো। বিষয়গুলো পক্সো কোর্ট একটা এখানে উদ্ঘাটন হয়নি, সেগুলো আমাকে বললো। তার সাথে পিকুনিয়ারি জুরিডিকশনে কিছু প্রবলেমস রয়েছে, সেগুলো অবশ্যই আমরা সমাধানের দিকে এগোবো। বিচার প্রার্থীদের এখানে প্রতিদিন বসে থাকতে হয়, হ্যাঁ বসার, হ্যাঁ ওই ইনফ্রাস্ট্রাকচার বিষয়গুলো নিয়ে আমরা দেখবো, সরাসরি দেখবো। ওই জন্য আমি এসে দেখে গেলাম, নিজের চোখে এসে দেখে গেলাম। ঠিক আছে। অন্যদিকে গঙ্গারামপুর মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল পাল বলেন, প্রতিমন্ত্রী আদালতে এসে আমাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আদালতের পরিকাঠামো ও আইনজীবীদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি দীর্ঘদিনের বেশ কিছু সমস্যা দ্রুত সমাধানের পথে এগোবে। তিনি আর কি বলেছেন শুনবো। কোর্ট পরিদর্শনে কে এসেছিল এবং কি বিষয় উঠে এলো আলোচনায়? আজকে হচ্ছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে আইন প্রতিমন্ত্রী উনি এসেছিলেন আমাদের কাছে। আমরা তার জন্য ওনার কাছে বিশেষভাবে গ্রেটফুল। উনি আসার পরে ওনাকে আমাদের কোর্টের বিভিন্ন অভাব অভিযোগ আমরা মেমোরেন্ডাম আকারে ওনাকে হাতে তুলে দিয়েছি এবং উনি নিজেও পার্সোনাল, যেহেতু উনি একজন লয়ার, উনি নিজেও পার্সোনাল ঘুরে গোটা কোর্টের যা সামগ্রিক পরিস্থিতি উনি দেখে গেলেন এবং আশ্বাস দিয়েছেন উনি যে অতি সত্বর এই অসুবিধাগুলো দূর করে যেন লিটিগেন্ট পাবলিকদের বিচার পেতে ভালো হয়, তাড়াতাড়ি বিচার হয়, সুবিধা হয় তাদের ক্ষেত্রে, সেটা উনি এদিকে মহিলা আইনজীবী সুস্মিতা মণ্ডল জানান, মহিলা আইনজীবীদের জন্য আদালত চত্বরে যে সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে সেগুলি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তিনি বিষয়গুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। অভিযোগ করলেন? আমাদের অনারেবল ল মিনিস্টার এসেছিলেন, শ্রী বিরাজ বিশ্বাস। তো উনি আজকে কোর্ট ভিজিটে এসেছিলেন। আসার পরে উনি আমাদের পর্যন্ত ঘুরে দেখলেন। তারপর আমাদের যে অভিযোগগুলো আছে সেগুলো তিনি মন দিয়ে শুনলেন। আর সঙ্গে আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা তারা তো বলেছেন, সঙ্গে আমরা মহিলারা এটাও বললাম যে আমাদের একটা সাবজেক্ট, মেনলি আমি তো সিভিল প্র্যাকটিস করি, এখানে জুনিয়র ডিভিশন আমাদের একটু বিশেষভাবে সাবজেক্টের দরকার আছে, সেটা আমরা বলেছি। তার সঙ্গে আমাদের মহিলাদের যে বাথরুমের সমস্যা আছে, কোর্ট চত্বরে আছে, এবার বৃষ্টি পড়লে আমাদেরকে এতটা ডিঙ্গিয়ে যেতে হয়, বাথরুমে যেতে হয়, সেই জন্য আমরা সেটাও বললাম যদি আমাদের কোর্টের আশেপাশে যদি কোর্ট চত্বরের পাশে যদি করে দেওয়া যায় তো সেই অভিযোগগুলো উনি শুনলেন মতে এবং আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে তিনি সেগুলো সমস্যার সমাধান করে দেবেন। কি মনে করছেন যে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে আপনাদের? একটু তো এগুলো তো সবে তো উনি শুনলেন, এই প্রসেসগুলো চলতে একটু হলেও তো টাইমটা তো লাগবে, তবে উনি আশ্বাস দিয়েছেন উনি করে দেবেন এবং ওনার আশ্বাসের উপরে আমাদের বিশ্বাসও আছে। আপনার নাম? সুস্মিতা মণ্ডল। পরিদর্শন শেষে আদালত চত্বর থেকে বেরিয়ে যান আইন প্রতিমন্ত্রী। তার এই সফরকে ঘিরে আইনজীবী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শান্তনুর মুসরের রিপোর্ট, টাইমস 14 বাংলা।